ভাই সত্যি কথা বলতে এদের নিয়ে এত ভিডিও আমি বানাই। তো আজকে আমি কি বলবো, আমি নিজে এত ইমোশনাল হয়েছি এদের ভিডিও দেখে, বাপ্পি তিশার আলামত দেখে। আর ফাতেহা তো বাটারিং করা মানুষ, আপনারা সবাই জানেন। যেখানে মা বাবার স্মৃতি জিনিসপত্র এগুলো কিন্তু দুইটা সন্তান থাকুক আর একটা সন্তান থাকুক, বাড়িতে থাকলে মা বাবার জিনিসপত্র কিন্তু ভাইদের মধ্যে ভাগাভাগি করে সবাই নেয়। মেয়ের যেটা যেটা নেওয়ার দরকার মেয়েও কিন্তু এটা নেয়। যেহেতু ফাতেহা বাংলাদেশে থাকে না, সে আর কোথায় কী নিবে। তো বাপ্পি তার মা বাবার মানে জিনিসপত্র, ঘরের জিনিসপত্র সে এক রুমের ভিতরে গুছাইয়া থুপ মারতেছে যে এগুলা তার ঘরে সে রাখবে না। আর বাপ্পির ঘরে এমন কি ফার্নিচার আছে যেটা খুব দামি, খুব মানে হাইলি কি বলে হাই ক্লাস শ্রেণীর কোনো ফার্নিচার তার বাপ্পির ঘরে নাই। বরং বাপ্পির এই হাই ক্লাস, বাপ্পির এই ভাঙ্গারি ক্লাস ফার্নিচার থেকে নাজমা খালার সেগুন কাঠের ফার্নিচার অনেক ভালো, যেটা সত্যি কথা। বাপ্পির যে সোফা, ওই সোফার মানে এটার এক্সপায়ার ডেট 1 বছরের, এর থেকে বেশি আর হবে না। বসলে নিচের দিকে ডাবি গদি ভেঙে পড়বো, অলরেডি ফোর্সেও কয়েকবার। তো দেখেন এত কুলাঙ্গার এই বাপ্পি, যে কিনা বাবা মার জিনিসপত্র সে তার ঘরে রাখতে রাজি নেই। এখন সে এটা টাল দিতেছে, কি করবে? এই টালালা জিনিসের দুইটা পরিণতি হইতে পারে, যে একটা গোডাউন করবে। ফাতেহা মনের দুঃখে বলতেছে দুইটা জিনিস রাখতে, কিন্তু ওইদিকে ওই যে ইউটিউবের লোভে একটু বাটারিং তো দিতে হবে। এদিকে এনিমিয়ার বউ বেলে ফলাই গেছে গই আবার, এদিকে সেফা সুটকির সুশীল কথাবার্তা। আর তানজিলা তো হারে হিতির হিফি জীবনযাপন, হিতির কত হিফি, হিতির মতো হিফি এই দুনিয়াতে আর কেউ নেই। হিতি হিপ্পি নিয়ে বসবাস করে, কি কইতা মান্না করে। বাবুরে ভাইয়া পুরা আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? না ভালো আছি। ভালো থাকলে ভিডিওতে লাইক দিন। কোনায় গেছেন আপনারা? এদিকে আমার চ্যানেলের অবস্থা হয়েছে 12টা বাজছে, আর ওইদিকে আপনারা সবাই কোথায় চলে গেছেন আমি জানি। আর ভিডিও বেশিরভাগ দেশের বাইরের থেকে আপুরা দেখে, সবাই এখন সামার ভ্যাকেশনে আছে। এই জন্য আরও চ্যানেলের রিচ এত ডাউন হয়েছে এই মুহূর্তে রিচ বেশি থাকলে আমার চ্যানেলটার জন্য ভালো হইতো, কিন্তু এখন চ্যানেলের রিচ এত কমছে, ডাউন হয়ে গেছে রিচ। তারপর হচ্ছে এমনি তো একটা ঝুঁকির মধ্যে আছে। আমি বললাম না, আমি ঘন্টা টাইমের মধ্যে দিয়ে যাইতেছি সময়। এরপরে হচ্ছে রিচ ভিডিওর কমে গেছে অনেক, যেটাই মুহূর্তে বেশি প্রয়োজন। আর যেহেতু অনেক কিছু আমার চেঞ্জ করা লাগছে চ্যানেলের জন্য, অনেক কিছু পরিবর্তন করতে হয়েছে ভিতর যেগুলো আসলে আপনারা জানেন না। একটা জিনিস হয়েছে কি, আপনি দেখবেন যখন একটা আপনার হাত পা, আপনি মানে স্বয়ং সম্পূর্ণ একটা মানুষ, যখন আপনার একটা অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় ওই অঙ্গটা রিকভার করতে সময় লাগে। তো সব দিক থেকে চ্যানেল ডাউন খেয়ে গেছে প্রচুর। এই মুহূর্তে আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা, আপনারা লাইক কমেন্ট এবং বেশি বেশি রিচ বাড়াই দেওয়া, অল ভিডিও দেখা এবং ভিউজ বেশি দেওয়া, এটা চ্যানেলের জন্য এই মুহূর্তে বেশি দরকার। কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে আমি পাইতেছি না, আমি জানি, কারণ আপনারা সবাই এখন ভ্যাকেশন আছেন। আমার ভিডিও বেশিরভাগ দেশের বাইরের মানুষ দেখে, কমেন্টে আমি বুঝতে পারি। আর দেশের মানুষও দেখে, দেশের মানুষ যারা দেখে তারা অবশ্যই দেখতেছে, যেটুকু ভিউজ আসতেছে এটুকু আমার দেশ থেকেই দেখে, সেটা আমি জানি। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিউজ বা অন্য কিছুর জন্য কাঁদতেছি না, কিন্তু এখন চ্যানেলের জন্য এটা খুব প্রয়োজন। চ্যানেলের রিচ মানে বাড়াই রাখার জন্য, চ্যানেলটাকে ঠিক রাখার জন্য বেশি রিচের প্রয়োজন। এখন এই মুহূর্তে আপনাদের ভালোবাসার সাপোর্ট অনেক বেশি প্রয়োজন। সবাই দোয়া করিয়েন চ্যানেলটা যেন টিকে থাকে, আর আপনারা চ্যানেলের পাশে থাকেন। নতুন চ্যানেলের যদি প্রবলেম তো হয়ে যাইতে পারে, আপনারা নতুন চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইবও করে দিন। নতুন চ্যানেলটার মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ ভিডিও আপলোড করব। চলেন এবার মূল ভিডিও তো আমি ফোকাস করি। প্রতিদিন এক কথা আপনাদেরকে মনে করে দিতে হইতেছে, আমি আমার বাধ্য হয়ে, অনেকে জানেন না, সেই জন্য বাধ্য হয়ে মনে করাই দিতে হইতেছে আপনাদেরকে। ভাই ইয়ের কথা বলি, বদার কথা বলি, সি কেমন কুলাঙ্গার এই বদা, সত্যি কথা অনেক বড় কুলাঙ্গার। মানে আজকে আমি ইমোশনালি কেন জানি এটা মানে করতে পারছি, কারণ আমি ইমোশন হয়ে গেছি এইসব ভিডিও দেখে। আমার বাপ্পি ফাতেহা বা তিশা যাদেরই হোক,
ফাতেহার এমরাইয়া মেতাইয়া কানতেছিল দেখছি। ভাই এই লেডি ফেরাউন আর তার জামাই জানে সে কিন্তু তার মায়ের একটা মাত্র সন্তান। তিশা এমন প্রতিশোধ তার শ্বশুর শাশুড়ি থেকে নিছে, কারণ তিশাকে বিয়ের পরে ওই বাড়িতে উঠতে দেয় নাই, বাপ্তির বাবা উঠতে দেয় নাই, তাকে মেনে নেয় নাই, তিশা ওই বাড়িতে উঠতে পারে নাই, থাকতো তানজিলার স্বীকৃতি দিবে। কিন্তু তিশা ওই প্রতিশোধটা এইভাবে নিতেছে, বাপ্পির মায়ের ঘরের কোনো জিনিসপত্র তো রাখবেই না, হাড়ি ফাতিল থেকে সব কিছু তিশা বাপ্পি বলতেছে প্যাকেট করে ফেলবে এগুলা। মানে কি বলে মানুষ, কি শাশুড়ির আমার সংসারে যা আছে যা কিছু আছে, মানে একটা মা বাবার সাথে একটা সন্তান থাকলে ওই জিনিসপত্র কি ফেলে দেয় বা প্যাকেট করে উঠে ফেলে বা কিছু করে? মানে আমি দেখি নাই জলজন্ত একটা সন্তান বাপ্পির জীবিত থাকতে তার মার সংসারের হাল মানে ধ্বজভঙ্গ, মানে মনে হইতেছে যে মানে এগুলা থেকে নাজমা খালা মরার পর এগুলা থেকে যদি বাপ্পি বাঁচতে পারে, এগুলো যদি ফালাই দিতে পারে, তাহলে মনে হয় বাপ্পি তিশা দুজনে বাঁচবে। ওই যে তিশার এক জায়গায় একটা খুব হিতিরে বা উঠতে দেয় নাই, আল্লাহ হিতি ওই নাজমা খালার সংসারের জিনিসপত্র সব মানে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। এবং ফাতেহা তো মেয়ে, তার যদি একটা সংসার থাকতো বাংলাদেশে, হয়তো তার সংসারে সেই ফার্নিচারগুলো তুলে নিয়ে বাবা মা স্মৃতি হিসেবে রাখা দিত, কিন্তু বাটারিং করা কমতো না। ফাতেহা কিন্তু খুবই বাটারিং মার্কা মহিলা, খালি বাটারিং করতে পারে। আর আরেকটা বিষয় হয়েছে, ঠিক আছে বাপ্পি রাখবে না এসব জিনিসপত্র, এগুলো ফালাই দিব, বা ফালাই তো দিব না, এখানে দুইটা অপশান আছে। যেহেতু সে এটা স্টোর করতেছে, একটা অপশান হয়েছে একটা সময়ের পরে হয়তো গাড়ি ভাড়া করে এই জিনিসগুলো পদ্মাস্তরে চলে যাবে। আরেকটা অপশান আছে, বাপ্পি জিনিসগুলো স্টোর করতেছে, এই জিনিসগুলো সে সব জিনিস এখানে আটবে বলতেছে। তো আসলে এই সমস্ত কাঠের জিনিসপত্র যখন রাইখা দেয়, এটি কিন্তু অযত্নে বেযত্নে কিন্তু গুণে ধরে কিন্তু নষ্ট হয়ে যায়, বুঝছেনি ভাইয়া পুরা মন বাবুরে। হাতে জিনিসই গুণ রে, হাতে সিদ্ধান্ত লইছে, হয় জিনিসে গুণ পদ্মাস্তরে যাইব, আর না হয় জিনিসে গুণ এই ফার্নিচার এগুন হাতে বেগুন রে জিয়ানে যত দাম হয় বেশি লাগব। এই হয়েছে কাহিনী হাতের। আর নিচতলায় গিয়ে ভাড়া দেন হাতে তো দম বাইরে যে দুতলা নিচতলা মেনটেন করা অনেক কষ্ট, হাতের দম বাড়ি যে গিয়ে কতক্ষণে মানুষের হাতে তুলে দিয়ে দিব, মানুষ থাকবে হাতের দায়িত্ব যাইব, হাতে আছে অনেক এই মানে এই দান দেয়, কারণ এটা হাতের লাই একটা বোঝ হয়ে গেছে মাথার। আর লেডি ফেরাউন হলে আরও বেশি বোঝ হয়ে গেছে। তিশা চাইছে এরকম একটা ধ্বংস, কারণ তিশা এইখানে আইসা প্রথমে ঢুকতে পারে নাই, তিশার একটা জিদ আছিল, এই জন্য তিশা ইচ্ছে করে টাকা পয়সা যখন হয়েছে, তিশা আসলে স্বপ্ন দেখে নাই যে এরকম একটা ঘর উপরে উপরে একটা ইউনিট করে তিশা থাকবে, এই স্বপ্ন কিন্তু তিশা কখনো দেখে নাই। নিচতলাতে কিন্তু তিশা একটা সময়ের পর শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর কিন্তু বাড়িতে যাই উপস্থিত হইতো, বাপের মার জিনিসপত্রই তিশা ভোগ করা লাগতো। যদি না ফাতেহা ইউটিউবে এদেরকে জাগা না করে দিত, তাহলে ঠিকই কিন্তু নাজমা খালার প্রত্যেকটা জিনিস কিন্তু এই বাপ্পি তিশার কাছে অনেক মূল্যায়ন হইতো এবং মূল্যবান হইতো। কিন্তু ইউটিউবের টাকার গরমে এখন মা বাপ সব ওই যে বৃদ্ধাশ্রমের মতো হয়েছে, যে ঘরের মধ্যে কুত্তা ফেলতে পারে, ওই যে বাবার লাঠি আর বাবার চশমা, ওইটা ঘরের মধ্যে বোঝা হয়ে যেতে গেছে, এটা ফালাই দিতে হইব, এটি পুরানা জিনিস, এখন আর এগুলো ধরে রাখতে হয় না। ওই যে বৃদ্ধাশ্রম গান আছে না, গাইতে পারি না, তা নাহলে দুটো একটু গাইয়া শোনাই তেমন না করে। নাজমা খালার জিনিসপত্র বৃদ্ধাশ্রমের, সেই বৃদ্ধাশ্রম গানের অবস্থা হয়েছে। আর আমি বেশি এদের সাথে রিয়েলাইজ করতে পারছি কি একটা জিনিস, যেমন আমার মানে আজকে আমি সত্যি আমার চোখ দিয়ে পানি পড়ছে এই দৃশ্য দেখে। আমার মায়েরা বোনরা আছে, কিন্তু আমার মায়েদের কোনো মা খালাদের কোনো ভাই নাই। যে আমার নানা নানু একটা খুবই সম্ভ্রান্ত একটা পরিবার, অনেক জাঁকজমক জীবনযাপন জিন্দিগি তাদের ছিল, ঘর বাড়ি সব কিছু, নানা অনেক বড় ব্যবসায়ী আছিল। কিন্তু ওনারা দুজন মারা যাওয়ার পরে যখন এই বাড়ি ঘর ছন্ন ছিত্তি ছাড়া হয়ে গেছে, মানে যেই ঘরটার ভিতরে জাঁকজমক মানুষ মেহমান আত্মীয় স্বজন ভরপুর থাকতো, একটা সময় এখন এই ঘরে থাকার কোনো মানুষ নাই। কারণ আমার মা খালারা যার যার সংসারে চলে গেছে, ওই জিনিসপত্রগুলো ভাগাভাগি করে বোনরা নিছে এবং বাড়ির মানুষদেরকে কিছু জিনিসপত্র দিয়ে দিছে। তো ঘর বাড়ি সব এমনি খালি থাকা, মানে দুদু মরুভূমির মতো। তো এই বিষয়টা আমি তিশায় বাপ্পির মার এই বিষয়টার সাথে আমি কানেক্ট করতে পারছি, যে এখানে বাপ্পির মতো একটা সন্তান আছে, জায়গা সম্পদ সব কিছু বাপ্পি কিন্তু আগলায় দখল করে ধরবো এবং এই বাসাটা ভাড়া দিয়ে কিন্তু টাকা নিব।
কিন্তু ওই যে বাবা মার সেই জিনিসপত্র, বাবা মার সেই স্মৃতি, এগুলা ওই যে বৃদ্ধাশ্রম গানের মতো হয়ে গেছে, এগুলো এখন আর মানায় না। এই যুগে এগুলো আর এখন চলে না। বাপি এটা বুঝাইতে চাইতেছে, ভাই চলে না যে তোমার লাগবে না, তাহলে তুমি স্টোরেজ করতেছো কেন একটা জিনিস? তোমার পাশে পাড়া প্রতিবেশীরা যে পরিমাণ হেল্প করছে, তোমার চাচাদের অবস্থা তো ওই দিক দিয়ে যারা আছে এত বেশি ভালো না। নিশি থাকতে থাকতেই কিন্তু জিনিসগুলো, একজনের একটা খাট, আরেকজনের একটা সোফা, একজনের একটা আলমারি, তারপর হয়েছে এই বিভিন্ন জিনিসগুলো কিন্তু দিয়ে নিশি থাকতে কিন্তু দিতে পারতো, কিন্তু এগুলো দিবেও না, আবার গুনেও খাওয়াবে, আবার এগুলার শেষ বয়স হয়েছে পদ্মাস্তর, আর নাহলে বাপ্পি বিক্রি করবে অনলাইনে দিয়ে, বা যেমনি দিয়ে হোক বেচা বিক্রি করবে মানুষের কাছে, নাহলে তো স্টোর করতো না। নিশি থাকতেই এটা সিলেক্ট হয়ে যেত, অমুকের এটা দিয়ে দাও, তমুকের এটা দিয়ে দাও। আর শাড়ি কাপড় বাইর করে নিশির হাতে, নিশি তিশারে খালি জিজ্ঞেস করতেছে, আর তিশা বলে থাক থাক কিছু শাড়ি থাক, কিছু শাড়ি থাক, এরকম করতেছে। মানে ওই যে চাষিদেরকে দিছে। ফাতেহা কিন্তু যে শাড়ি বের করছে, ও পারলে কিন্তু চাষিদেরকে 4টা-5টা করে শাড়ি দিয়ে দিতে পারতো, আত্মীয় স্বজনকে দিতে পারতো, পাপিয়া ইতিমিতি এডিটি ডাইকে আনি সবাই 2টা করে দিতে পারতো। তৃষা বলতেছে থাক থাক থাক, কেন করতেছে? যে ঈদের সময় লোক আসবে, এরে তারা দেওয়া লাগে। তৃষা আছে তৃষার ধান্দায়, তৃষার ঘরের হাঁড়ি পাতিল বাটি পর্যন্ত যাওয়ার সময় সব ভাঙ্গারি চুঙ্গারি রসমলাইর ডিপ পর্যন্ত কালিনুর বই রয়েছিল নেওয়াল্লাই। কালিনুর এক গাঁটটি বইরে, এক গাড়ি বইরে পদ্মাস্তরে গেছে, তৃষার পুরান জামা থেকে শুরু করি সব কিছু। তো তৃষা মনে হয় এগুলো পদ্মাস্তরে প্রাচার করিব ফার্নিচার সহ, এই জন্য বারবার বলতেছে থাক থাক থাক। তো ফাতেহা আসলে কান্না দেখে আমার নিজেরও কান্না আইছে। মানে একটা ঘর, একটা সাজানো গুছানো মা বাপের একটা ঘর, একদম একটা সন্তান থাকার পরেও একটা সংসার কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে তৃষা কিন্তু এগুলার মধ্যে থাকতো, এগুলার মধ্যে হুইতো, যদি ইউটিউবে না আইতো এগুলাই তার ভোগ করা লাগতো। লেডি ফেরাউন যখন দেখছে যে ইউটিউবের টাকা হয়েছে, ক্ষমতার হেডন দেখাই উপরে দোতলা কইরা নিজের মতো করে নিজেরটা ফ্ল্যাট গুছাই নিছে, শাশুড়ির জিনিসপত্র তার প্রয়োজন নাই, সে দৌড়বে না, সে ছুবে না। একটা জিনিস দেখেন, ফাতেহা একটা কথা বলছে যে আমার ভাবির কোনো লোভ নাই, আমার ভাবি কোনো এগুলো দেখে না, ধরে না, শোয় না। কারণ তিশার এক জায়গায় ক্ষোভ ছিল, ওই ক্ষোভটা হয়েছে তিশারে ওই বাড়িতে নাজমা খালার জামাই উঠতে দেয় নাই, কোনো কিছু ধরতে দেয় নাই ওই ঘরের মধ্যে, যার কারণে ওই ক্ষোভ উড়ানোর জন্য আজকে একটা পরিবার, একটা সন্তান কিভাবে মা বাবার সংসারটারে ছিন্ন বিচ্ছিন্ন করি একদম ফালাই ছড়াই, এগুলা কোনো মূল্য নাই, এটা বুঝাইতে চাইতেছে। কিন্তু মানুষকেও দিবে না, যে পারুল খেলারে একটা খাট দিয়ে দিই, একটা আলমারি দিয়ে দিই, ওই ফাফিয়ারে ডাইকে একটা ওয়ার্ড্রোব দিয়ে দিই, এগুলো কিন্তু দিবে না। আবার এগুলো নিয়ে ভরে রাখতেছে, নিজেও ব্যবহার করবে না, উলুদর আবে শেষমেশ যাবে কয়দিন পরে বলবে যে আপনাদের ভাবিদের বাড়িতে দিয়ে দিই। হ্যাঁ দেখেন, আমরা গেলে তো আমরা টাকা লাগে, তাই না? আমার শ্বশুর তো এখন বুড়া হয়েছে, সে কত করবে, আর আপনাদের ভাবি যাইছে তার জন্য রুমটা ওইখানে গুছানোর জন্য একটা পার্টি তো দিয়ে দিচ্ছে, আমরা যাই যেন ঘুমাইতে পারি। হ্যাঁ ঠিক আছে না ভাইয়া ভাইয়া, এরকম করতে থাকবো দেখবেন। তো বাবুরে যাই হোক, মেন কথা হয়েছে বদা এবার ফাতেহার লগে গেছে ঢাকা পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য। ফাতেহার বাসর কিন্তু এদিক দিয়ে রাজশাহী থাকে, আইলে বাসর আর যা কিন্তু আইসা ফাতেহার দেখা যেতে পারতো, যেহেতু মা মরছে, মা মরে গেছে, শোকই হয়েছে। তো এই শোক তাফের মধ্যে তার বাসুর আর যা কিন্তু আইসা দেখা করে যাইতে পারতো। তো ফাতেহার বাসুর তো জীবনও আসবে না। এই বাপ্পিদেরকে কতটা ঘৃণা করে ফাতেহার বাসুররা, একটা মানুষ মারা যাওয়ার পরও আসে না ইয়ে দিতে। আর ফাতেহার কথা কি কইম, হেতিতে আল্লাহ দিলে বাংলাদেশে মানুষের ঘরে ঘরে তিশার রান্না বাড়ি দেখছে নি, যে ফাতেহা আইসে যে একটু রোস্ট পোলাও টালাও কইরা একবেলা ভালো করে খাবাইতে, মানুষের বাড়ি যায় খাবাই রান্দে খাই ফাতেহার বিদায় করে দিছে রান্ধেনে। আর ফাতেহা খালা আছে শুধু চাপা মারার তালে, আর কি জানি কয় বাটারিং করার তালে, মানে শুধু বাই বাবিরে বাটারিং করি ক্যামেরার সামনে দিয়ে দেবো। যদি তাদের ভিতরে একটা চুক্তি, জানেন, তারা ভিতরে তাদের সম্পর্ক যেমনই হোক, কিন্তু ইউটিউবে বুঝাইতে হইব তাদের সম্পর্ক অনেক ভালো, তারা একে অপরকে অনেক ভালোবাসে, এগুলো বুঝাইতে হইব। কারণ ইউটিউবের বাসিন্দাদেরকে এটা বুঝাইলে এই কথাটা যে বলে আপনি কেমনে জানেন, এই কথাটাই জানছি, যেটা তানজিলা তার একটা ভিডিওতে বলছে, যে যখন সবাই এদের নিয়ে কথা বলে, তো বাপ্পি বলছে যে এগুলো দেখা যাবে না, এগুলো কান দেওয়া যাবে না, আমরা মানে বুঝাইতে হইব, সবাই মিলে থাকবে। আর আমরা ইউটিউব, যে আগে কেউ কারো কাছে আমরা যাইতাম না, কারোর সাথে কারো সম্পর্ক ছিল না, আমরা ইউটিউবে আসার কারণে সবাই যায়, সবাইকে গিফট দেয়, সবাই সবার কাছে যায়, সবাই সবার বাসায় বেড়ায় ইউটিউবের কারণে। আনারা হিন্দি দেন না, শারমিন মাল্টিপ্লাগ হিন্দি তার শ্বশুর শাশুড়ি লই এক গোত্র লই নিজেদের একটা ইউনিটি তৈরি করে নিছে। আর তখন পদ্মাচড়ায় কালিয়ার পেটিকোটের নিচে ঢুকতে পারতেছে না। কি কইতাম ভাইয়া পুরা,
আসতে আসতে সান্ডা পরিবারের বিয়ে ফেসবুকে পোস্ট করছে, বুঝিনি? সান্ডা পরিবারের বিয়ে মানুষে থুতু মারতে 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 মানে মানুষের যা তাকে এই বেডির কি লজ্জা নাই? এই বেডিটার এটা কয় নাম্বার বিয়ে? এই বেডি তোমাদের কি লজ্জা সরম একটু নেই? বদা দোনোজনরা হোটেলে দিয়ে এইতেছে বুতুড়ি বুতুড়ি এই ভিডিও ফেসবুকে আপলোড করছে যে এটা অনেক একটু মোটামুটি মনে হয় একটু রিচ পাইছে, এদিক ওদিক হাঁটাহাঁটি করতেছে। এখন এই ভুতুড়ির এই ভিডিও নিচের কমেন্ট দেখলে আসতে আসতে মনে যাবেন এটি লজ্জা নাই, এটি বেসরম। জাজিরার মানুষের চোখে সরম এমনি কম। আসলে হেঁচা কি নাই জানি না। জাজিরার মানুষের বলে এটি মানুষে ফেসবুকের মানুষে লিখতেছে, আয় কিন্তু কইনো পরে আবার জাজিরার মানুষ আরও উপরে খেপে যাবেন। সরি, আমি কিন্তু বলি নাই, আমাকে মাফ করে দিবেন প্লিজ, আমাকে ক্ষমা করে দিবেন, আমি বলি নাই। এটি ইউটিউবের বাসিন্দা ফেসবুকের বাসিন্দারা কইছে এই তীরে। মানে কি যে হাস্যকর একটা বিষয়। এই কালিয়ার এই কয় এটারে বোর মতো লাগেনি, এটা তো ওরা দামড়া ব্যাসের মতো বুড়ি বেড়ি দামড়া বেড়াসের মতো লাগতেছে। বেড়ারা লাগছে এই কমেন্ট এটি দেয় আসতে আসতে ফ্যাট বিষয় গেছে কমেন্ট সেকশনের কমেন্ট এটি দেয় মানুষ ফারেও লিখতে। তোমাদের কি লজ্জা নাই? তোমরা বাসা করে কি করবা? তাড়াতাড়ি এগুলো করে আমাদেরকে দেখাও, আরও বেশি ভিউজ পাইবা। বাবু কামলা নাকি আরেকজনের হাতাই না গাড়ি খাওয়া মালের মধ্যে নাকি মুখ দিতে গেছে। মানুষে লিখতেছে বাবুরে এটি বাবু কামলারে বুদ্ধুড়িতে বিয়ে করছে দেয়ালে। সান্ডা পরিবারের বিয়ের ভিডিও ভাইরাল। সান্ডা হিন্দি বই বই বুতুরি সেবা যত্ন নিয়ে ব্যস্ত। বুতুরি দাঁতের বাইর করে ঠোঁটের জায়গায় ক্যামেরার সামনে আয় বই বুতুরি কীভাবে টকি ফেঙ্গুইন মার্কে একটা হাট আছে মারতে আছে বুতুরি ফেঙ্গুইনের মতো লাফাই ভিডিও করি ফেসবুকের মধ্যে ছাড়ে। আর বাবু কামলা হিন্দি বাবু কামলার মা হাগুলোই গেছে কই ঢাকা মেডিকেলের লজিং মাস্টার লজিং মাস্টার চেনেননি? লজিং মাস্টার বাবু কামলার মা লজিং মাস্টার হয়ে গেছে। আরে বাবু কামলা হালাইয়া বাবু কামলার মারে তুই চলিয়েছে। বাবুর তো উচিত বাবুর মার একটা বিয়ে শাদি দিয়ে একটা সঙ্গী লাইফ পার্টনার ধরাই দেওয়া উচিত ছিল, যেহেতু কালিয়ার ফ্যাটের নিচে পেটিকোটের নিচে বাবু দেখবে। আরে নির্লজ্জ বাবু, কোনো লজ্জা সরম নাই। আর এই কালিয়া দেখছে নি কেমনে আলাদা করে লইয়েছে। আর হিন্দি মজগান্দি ভিউজের জন্য এনিমিয়া সারাদিন বই কি পরিমাণ সিটারি। এনিমিয়ার বই গিয়ে বেলে গেছে গে বেলে আবার বাগি বেলে এনিমিয়ার ঘুমের মধ্যে আলাই হেঁচা না মিশে নাকি নাটক বানানি ভিডিও বানা নিলে এই ধরনের নাটক এটি সাজাইতেছে এনিমিয়া। হাস্যকর কথাবার্তা, এত হাসি আইছে। এনিমিয়া এমনভাবে বই থামনেলটা দিয়েছে মনে হচ্ছে হাতের কত বড় সাহস। হাতে দেখেন হাতের কেচে লাগে, এরপরে হাতে একটা রোগী মানুষ অসুস্থ, এরপরে হাতে দুইটা ফুটফুটটা সন্তান কিন্তু জন্ম দিতেছে। হে হদে কিন্তু আছে বালায়, তো হে হদে বালা আছে কিন্তু প্রোডাকশন কিন্তু দুইটা দিয়ে দিছে। যাক ফুটফুটটা সুন্দর গিয়ে বাচ্চা দুইটা মাশাল্লাহ। কিন্তু কথা হয়েছে হাতের কি সাহস, হাতে এই যে সুন্দরী বেডি গিয়ে না আর গিয়ে যে এত দমকায় এত যে মারতে যায়, হাতে যে বেডি গিয়ে যে এরকম করে এত সাহস কত। বেডি যে হাতে ডিম পোস্ট মারি যে যায় নাই, আচ্ছা আর ডিম পোস্ট মারিতে যায় না এটাই তো বেশি বেলে হিতিও বেলে বাঘি বার বাইত বেলে গেছে কে ভাই। আমি একটা কথা আন্নগুলোকে কই যে গোবর টোকানি যত খারাপ হয়ে হোক একটা ব্যাগে মিলি গোবর টোকানিকে অ্যাওয়ার্ড দিতে হইব। মানে সবাই মিলে ইউটিউবের পক্ষ থেকে গোবর টোকানি আর বোলারে একবারে ফুলের মালা গলা দিয়ে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে মালা দিতে হইব। কারণ গোবর টোকানি ওই ফ্যামিলির ভিতরে সবচেয়ে বেস্ট একজন মানুষ বলে কি লেবে একটি 14টা-15টা করে সাঙ্গা, শুধু গোবর টোকানি সাঙ্গা ছাড়া এখন পর্যন্ত আছে। আর বলা তো জীবনে হাঙ্গার কথা জীবনে মুখ দিয়ে বাইর করতে তো না, হাঙ্গার কথা বাইর করলে গোবর টোকানি মারিয়ে লেবে বলারে উলু করে ড্যাগ যা দিয়ে বাড়ি দি তো হাইলে দি বাড়ি দি মাথা মুথা হারাই লাগবে বুঝছেন নি। ও ভাইয়া পুরা নগর লগত একটা কথা কই না মানছে দেখছেন নি কার্টুন বড়ি আন্নগ আন্নগ হাবিবি না আর হাবিবি আম নিয়ে এসে এক কার্টুন করতে যান তা আমি গুণ দেই বুঝিনি। এমন রাগ উঠছে যে আমি মানা করছি জীবনে আর মানে বাগান থেকে কোনোদিন অর্ডার করে আম আনতে না, কিন্তু সবসময় আনলে একটি 71 ফাঁকে বিরক্ত লাগে আর পানি পড়তে থাকে মশা মাছি আইয়ে। তো এই গত বছর আনে নাই নাকি আনছে গত বছর আগের বছর কি জানি আনছে মনে হয়। তো সে না করছিলাম যে আনতে না, এই আবার ঠিকই
বাগান থেকে অর্ডার দিয়ে আমানাইছে, কদ্দুর আনছে জানি না, জিজ্ঞেস করি নাই। রাগ হইয়াছিলাম যে কিল্লেরই আনলো। পর দুজন দুগে কাটলাম, কাটার পরে দেই যে এত ফ্রেশ আর মিষ্টি আমগুলো এত ভালো, তখন মনটা ভালো হয়েছে। তো মানে কই মনে মনে কই বেড়ে গিয়ে যায় হুদ কতক্ষণ মনে মনে বেড়ার উপরে যে রাগ হয়েছি, অন্ত বেড়ারে তেঙ্কু দেওয়া দরকার, বেড়া এত ভালো আমানি খাওয়াইছে অবস্থা ভাইয়া পুরা। এবার এই ইয়ের কথা কই একটু এদিক রান্নাগুলোকে পার্সোনাল আলাপ সারলাম। কে জানি কয় এটার নাম সেফা শুটকি, ইডের কুদুর কথা কই মা গো। এই সেফা শুটকি ইডের কত নাটক হিতির হিতির লাইবে কি খুকির লেভেলে, খুকিরে নাকি শাইন শাইন বাদাইম্যা খুকিরে নাকি হিতির জায়গা দি দে। আর অন্যের এটা হিতির অনেক কষ্ট, অন্যজনকে ওই জায়গায় হিতির ছোটো করি দে। মাগো হিতি জানি শুনি বুঝি টুজি হাঙ্গা বিয়ে বইজন ভিডিওর একটু ভিউজ কমে যায়, তখন কিন্তু হিতির স্বামী কেন আসামি ডেরা লই আইয়ে হিতির গল্প শুনা নিলে কতক্ষণ দেখলাম টিরিং টিরিং করে এনে এনে হাই হিন্দি দৌড় দে, আবার দে একবারে পা থেকে মাথা পর্যন্ত ডাকি, তারপরে দিয়ে আবার আইয়ে এনো। বিয়ের পরে হিতির নাটকটি দেখছিলেন হিতির ঠান্ডা, হিতির নিঃশ্বাস নিতে হারে না, হিতি মরি যায়। এর পরে হিতির বিয়ের দিন যে হিতির হার্ট পিল করছিল এটা দেখছেননি, হিতি অন্ত কি পরিমাণে হিপ্পি হয়ে গেছে ভাই, হিপ্পি মা গো মা কি পরিমাণ হার্ট পিল করে এলেছে বিয়ের দিন। হিতির হার্ট পিল দেয়, তানজিলাও হার্ট পিল করে এলা না, তানজিলার হার্ট পিলের ভিডিও তো ভাইরাল হয় নাই, ভাইরাস হয় নাই। আচ্ছা বুতুরি হার্ট পিল করছি নি না, বুতুরি কেন হার্ট ফিল করবো, বুতুরি আসছিল বিষের মধ্যে, কারণ বাবুর মারা তো আইয়ে না বিষের কোন কুন্যা আগুনের মতো জ্বললে বাবুরে মনে ধুইতে ধুইতে বাসর করে পর্যন্ত রাখছে আল্লাহ জানে। কাকিমার লগে বাবুরে জানি কিতে কে ইচ্ছে লাগে দেখতে আল্লাহ জানে। এর দিয়ে আবার কি জানি কয় এটার নাম কি ইটা দেই শারমিনও বিয়ের দিন একটা হার্ট পিল দিছে, সব সেফা শুটকি এটার উদ্বোধন করে দিছে হার্ট পিল হওয়ার। এরপরে দি সেফা শুটকি দে পরে ও মা যমরাজের লগে বিয়ের সময় শারমিনও হার্ট পিল দিছে, এবং যমরাজ হার্ট পিলের মাঝখান দিছে শারমিনের পা ডলা শুরু করছে বিয়ের দিন। আবার আরেকটা হার্ট পিল দিছে হিপ্পি বুঝাইতে হইলে, একটা হিপ্পি বুঝাইতে হইলে জামাই জুতা পায়ে দিয়ে দিতে হইব। তানজিলার জামাই জুতা পায়ে দিয়ে দিছে তানজিলারে। তো এটা মানে এদের কোনো লজ্জা শরম কোনো জায়গাতে আপনারা দেখছেন কোনো ব্লগের মধ্যে যে ক্যামেরার সামনে স্বামী বড় জুতা পায়ে দেয় দেখছেন? দেন নাই। তো তানজিলা এটা সাকিবরে দিয়ে করাইছে, করানোর পরে ও মা এটা অনেক হেতাকো পরিবারের একটা ট্রেন্ড আই গেছে। এবার যমরাজও এটার নাম কিতে সুখী ভালো স্বামী যদি ইউটিউবে দেখাইতে হয় মানুষের কাছে, তাহলে মাল্টিপ্লাগরেও জুতা পায়ে দিয়ে দিতে হইব, জুতা পায়ে দিয়ে দিছে। ও মা এটা দেই 70 বছরের কাকিমা 50 বছরের কাকা বাবুর দিয়ে সে জুতা পায়ে দিয়ে দিছে। 70 বছরের কাকিমার জুতা বাবু কাকা বাবু, 50 বছরকে কাকা বাবু পায়ে দিয়ে দিতে হইব। মানে কি তো তানজিল একটা ট্রেন্ড চালু করে দিছে, অনেক ইজ্ঞে দেয় অন বুড়ি খেলারাও হেগো সকুশে হিপ্পি দিয়ে আইতে হবে ইউটিউবের মধ্যে যে আমরা হিপ্পি হইম, জনগণকে বুঝাইতে হবে আমরা হিপ্পি। তো তাইলে জুতা পায়ে দিয়ে দিতে হইব, নাহলে জুতা যদি না পায়ে দিয়ে দেয় তাহলে আর হিপ্পি হইতো না। কি হাস্যকর এটি দেখলে হাসি চলিয়ে এসব কাহিনী যদি দেখে। হিন্দি গোবর টোকানি শুরু করছে হিতির বেলে কিতে মাইয়ার বেলে কি বেলে আকিকে দিব বাপুরে এরে খুকি গাই গরু কোরবানির মধ্যে বাজারে যায়, মানে হেডের মধ্যে সাওয়ালা গরু ওকে কিনে লইয়ে গিয়ে হিতি আল্লাহ জানে। প্রতি ঈদের মধ্যে কি একটা কোরবানি দেয়, গাই গরু একটা আনি কোরবানি দেয়। কোন দিন জানি এটা হেডের ভিতরে চা সহ কোরবানি দেয়। কার কাছে জানি শুনছি যে যদি ফ্যাটের ভিতরে গরুর বাচ্চা দেয় তাহলে যে ডেঁয়া আছে না, ডেঁয়ার তো ডেঁয়া মানে বাছুর থেকেও নাকি এক টুকরা মাংস খাইতে হয় নাকি। কে জানি আমরা কইছিলে এই কথাটা, আসলে জানি না কতটুকু সত্য না মিথ্যে। মানে আমি এটা হুনার ওরা আসলে এটা সত্যতা জানি না, এটা হুনার ওরা আর বমি চলে আসছে যে ফ্যাটের ভিতরে যদি বাছুর থাকে কোরবানির জন্য গরু কিনে আনে এই বাছুরের মাংস নাকি এক টুকরা খাইতে হয়। আমি এটা তাৎক্ষণিকজন আমার একজনে বলছে তাই এটা বিশ্বাস করছি। পরবর্তীতে আমি এটা খেজানি কিরম লাগতেছে, আমি এটা হেসা না মিশে এটা মনে আর এমনি মানে বলার জন্য বলছে যে কেউ একজন। তো গোবর টোকানি প্রতি বছর গাই ডিয়া উগা আনি হিতি কোরবানি দেখে পুরা খানদান ইডা ও বুতুড়িও কোরবানি দিব মনে হয়েছে, করিম বক্সের লগে যাই চাবিনাও দিব। কিন্তু কাহিনী হয়েছে
গোবরটা কিনে হঠাৎ করে ঈদের বড় মাইয়ের আকিকা দিব। এখন বড় মাইয়ের আকিকার এই যে একটা পানশনার প্রোগ্রাম বানাইতে আছে, বড় হুবু যদি না ইয়ে 2 ননদ আইব, খুকির বাপের বাড়ির মানুষরা আইব। এখন বড় হুবু যদি না আসে তাহলে এটা কিতের আকিকা, এটা কি মজা হইবে না? মজা হইতো না তো। আকিকা আই বড় হুবু আই মাথায় ডেরে ডুলে ডুলে যদি 2-4টা ডান্সিং না মারে তাহলে কি আর আকিকা হইব? আকিকা দিতে হলে তো 2-4টা ডান্সিং মারতে হইব। তো এদের হাগা থেকে ফেরানি হেরা এত দেখাইতে পারে, সেই তুলনায় দাঁতাল হেলানি কিন্তু তার প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আবার সুন্দরভাবে জাঁকজমকভাবে এবং 200-500-1000 মানুষ খাবাই কিন্তু সুন্দরভাবে হেলানি কিন্তু পালন করিয়ে লাগবে। হোক ফোলার মুসলমানই হোক লতার বিয়ে, সবটাই সুন্দর করি এবং মানুষে খাওয়ানোর জন্য খাবাই কিন্তু বিদায় করে। আর এই ফ্যামিলির মধ্যে কিছু হইলে দেখবেন কেউ নাই একটা মানুষ, নিজেরাই প্রোগ্রাম এবং নিজেরাই প্রোগ্রাম করি, নিজেরাই খাই, ইউটিউবে ভিডিও আপলোড করি, এটাই প্রোগ্রাম। এটা দেখেন মাগো, তানজিলা কত যে হিপ্পি দাবি করে নিজেরে। ফেসবুক ইউটিউব রিলসের আর অভাব নাই, দিন মনে হয় 20টা-25টা করে রিলস আপলোড করতেছে। আর হিপ্পি একটা মেয়েকে ঘরে বসে কাজ করতে হইব, ঠিক আছে, কিন্তু এই যে লাভিং এটি দেখায় আমার শাশুড়ি মা শ্বশুরি আব্বু, এটি একদম ভুয়া। নিজের জামাইরও বিশ্বাস করে না। কাগজের কালকে ভিডিওতে মনে বলছিলাম আমি, কাগজ কলমের মায়ের ফেসে যেটা দলিল ডিড হয় যেগুলা একটা দোকান নিতে গেলে, তো এগুলার ভিতরে এগুলার মধ্যে কিনা তানজিলা সব কিছু নিজের নামে করাই নিতেছে, সাকিবকে কোনোভাবে মালিকানা দিচ্ছে না। আর একটা বিষয়, ওই যে ওইখানে দোকানটা ছেড়ে দেওয়া, তানজিলা 1 বছর ওইখানে টিকতে পারে না, এখান থেকে এদেরকে খেদাই দিছে। পাবলিকের কাছে এগুলো বলে না, অনেকে আমার কমেন্ট করছে যে আপু ওদেরকে ওইখান থেকে খেদাই দিছে ওই দোকান থেকে, যার কারণে এরা টাইম নিয়ে বাধ্য হয়ে অন্য জায়গায় ছুটতেছে। মানুষ যখন একটা শোরুম নেয়, এই ঈদের 5 দিন 10 দিন আগে কিন্তু কেউই শোরুম চেঞ্জ করে না। এই মুহূর্তে মানুষ চেঞ্জ করতে হলে আগে থেকে বহুত প্রচারণা করিয়া কিন্তু ওইখানে যায়। হঠাৎ করে কিন্তু ওই দোকান ছেড়ে দিছে, আর ওই দোকান ছেড়ে এই দোকানে এসে যে আহমরি তেমন কিছুই না। তানজিলার দোকানে কয়টা ড্রেস দোকান থেকে সেল হয়, 100 বার ভিডিও করে দেখাইল। তানজিলার দোকানে যা কিছু সেল হয় সব কিছু ফেস থেকে সেল হয়, ব্লগ থেকে সেল হয়। কিছু ইউটিউবাররাই তেনা কিনার তারা করে, তেনা হগল কিনে আনি পরে তারা কিনি নেয়, কিন্তু দোকান থেকে যে নর্মাল পাবলিক যে কিনবো ওই অবস্থার মতো ওই জায়গার দোকানের অ্যাবিলিটি নাই। মানুষ আছে না, মার্কেট তো অনেকে থাকে, কিন্তু জমজমাট টাইপের মার্কেট কয়টা আছে? জমজমাটভাবে চলার মতো মার্কেট কিছু থাকে না, একটু চিপে চাপার মধ্যে কিছু মার্কেট এমনি কোনো রকম দোকান লই বইছে, একসময় দোকান দেয়, তারপরে না চললে দোকান ছাড়ি দেয়। তানজিলার জামাই রয়েছে ওইখানে কোনো কাস্টমার নর্মালি কেনার জন্য কোনো মানুষে যায় না। তারপরে 2 জনের জীবনযাপনের কারণে আরও বেশি এদের ওই দোকান থেকে মালিক সমিতিরা আরও বাইর করে দিচ্ছে ওইখান থেকে। তো এখনও সাইডে আসে নাই, ঈদের কয়দিন আগে দোকান, যদি মনে করে যে না তারা আর একটা শোরুম নিব, ভালো একটা জায়গার মধ্যে বড় শোরুম নিব, তখন তানজিলা এটা ঈদের আরও 3-4 মাস আগে প্রোগ্রাম বানানোর দরকার ছিল, কথা ছিল। মাগো আইলে জানবো দেয়া, এই যে তানজু ফ্যাশনের লোগো, এই যে তানজু ফ্যাশনের হেডা মনে কই এডি একটা তেনা তুনা কতটি কাপড় 3rd ক্লাস মার্কা, এডি বেলে তানজু ফ্যাশন করে মুখ দিয়ে ফেনা তুলি লেতেছে। তেনা কাপড় কতটি আনি আর কারা যে কিনে আল্লাহ জানে।